আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে শুটকি ভর্তা রেসিপি। আমরা সকলে অনেক বেশি পছন্দ করি এই ভর্তাটি। আমি আজকে সহজ উপায়ে বাটি ঝামেলা ছাড়াই দেখানোর চেষ্টা করেছি শুটকি ভর্তাটি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি, যেটাকে অনেকে পুঁটি শুটকিও বলে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে মাথা ফেলে নিয়েছিলাম। এরপর আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি হালকা গরম পানিতে ভিজিয়েছিলাম। আর এখানে আমি সব উপকরণ নিয়েছি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর শুটকিগুলো। এরপর আমি একটি ব্লেন্ডারের জারে আমি সব উপকরণগুলো দিয়ে নিব। এখানে আমি প্রথমে রসুন একটা পুরো থাকে যে, বা এগুলো একটা পুরো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। আর দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজের কিউব করে কাটা। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর নিয়েছি শুকনো মরিচ। আমি এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এইরকম একটা পেস্ট করে নিব। পেস্টটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একেবারে দানা দানা হবে না, হালকা একটু দানা থাকবে। এইরকম করে আমি ব্লেন্ড করে নিব। এরপর আমি চলে যাব মূল রান্নায়। এই জন্য প্রথমে আমি একটি প্যানে 3 টেবিল চামচের মতো তেল গরম করে সেখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেশি হয়। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। খুব বেশি লবণ কিন্তু আমি একেবারে দিচ্ছি না, পরে লাস্টে আমি একটু টেস্ট করে নেব। এরপর আমি ব্লেন্ড করে রাখা শুটকির পেস্টটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে প্রথম আমি হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে করে শুটকিটা কাঁচা না থাকে। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এতে করে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আমার শুটকিটা কোনো রকমের কাঁচা না থাকে। ভালো মতো আমি এটাকে ভেজে ভেজে রান্না করব। যখন পানিটা শুকিয়ে আসবে, হালকা তেল উপরে চলে আসবে, তখন আমি দিয়ে নিলাম 5টার মতো কাঁচা মরিচ। এই পর্যায়ে আমি শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় কিন্তু পানিটা শুকিয়ে আসবে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হবে। দেখুন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। শুটকিটা কিন্তু হয়ে এসেছে। আমি একটু টেস্ট করে নিলাম, খুবই দারুণ হয়েছে। আর এই সময় কিন্তু স্মেলটা অনেক ভালো আসছিল। আর দিয়ে নিলাম এখানে শেষের দিকে 3-4 কোয়া রসুন। এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। ব্যাস হয়ে গেল আমার শুটকিটা। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে আর তেলটাও একদম উঠে এসেছে আর একদম লালচে হয়ে এসেছিল। গরম ভাতের সাথে বা খিচুড়ি, খুদের বোয়া, যে কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমি একটু প্লেটে সার্ভ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের শুটকি ভর্তা রেসিপি। আমরা যারা বাটাবাটি করতে চাই না, তারা কিন্তু এই প্রসেসে খুব সহজে বানিয়ে নিতে পারে। ধন্যবাদ সকলকে আমার রেসিপিটি দেখানোর জন্য।